নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর 3 জানুয়ারি অবধি একটা স্পেশাল অফার চলছে। আপনারা যে কোনো ধরনের রিডিং আমার কাছে পেয়ে যাবেন অনলি 555-এ। আর আপনি ম্যাক্সিমাম 6টা কোশ্চেন করতে পারবেন। ওকে, তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা বুক করে নিন। তো এবার আসবো আজকের বিষয়ে। তো আজকে দেখব ফিউচার স্পাউস, কেমন হবেন আপনার ফিউচার স্পাউস এবং কিভাবে আপনাদের বিয়ে হবে, এটাই আজকের টপিক। আর আমি পাইল হিসাবে আপনাদের ডেট অফ বার্থ রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে আপনি পাইল নাম্বার 3 পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয় পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং কেমন হবেন আপনার ফিউচার স্পাউস। ফাইল নাম্বার 1, 5 of Wands। ইনি না মানে সব কিছু থেকে না ইনি ডিট্যাচ, মানে ঝুট ঝামেলা এগুলো ইনি খুব একটা পছন্দ করবেন না। অন্যদের থেকে দূরত্ব বজায় রেখে ইনি থাকতে বেশি পছন্দ করেন। আর এনার ভাইব্রেশন এত হাই, ইনি এত পজিটিভ মাইন্ডের মানুষ কি কেউ যদি এনার কোনো ক্ষতি করতে চায় না, কোনো ক্ষতিও করতে পারে না। ভীষণ ব্যালেন্স একজন মানুষ, ভীষণ পবিত্র মনের একজন মানুষ হবেন ইনি। এবং যত ধরনের ঝামেলা, মানে যত ধরনের গণ্ডগোল এইসব থেকে উনি দূরে থাকতেই পছন্দ করেন। মানে চিন্তা ভাবনা এনার ভীষণ উন্নত মানের। এনার পেছনে মানে হয় না যে আপনি যদি কাউকে যদি বেশি প্রশ্রয় না দেন তাহলে দেখবেন তারা আপনার পেছনে লাগবে। এরকম এই যেহেতু এই মানুষটি কাউকে অতটা মানে এই অনেক মানুষ মানে ইনি সব কিছু থেকে নিজেকে ডিট্যাচ থাকতেই পছন্দ করেন। নিজের কাজ নিজের জগতেই ইনি ব্যস্ত থাকেন। তো সেই জন্য অনেক মানুষও থাকবেন যারা এনার পিছনে হয়তো লাগার চেষ্টা করেন, কিন্তু কেউই এনার কোনো ক্ষতি করতে পারে না। আর ইনি না মানে অনেক মানুষ এমনও আছে যারা হয়তো ইনার কাছে পরামর্শ চাইতে আসে। ইনার পার্সোনালিটিটা না এই ধরনের। কারণ উনি ওই রকমই পার্সোনালিটির একজন মানুষ। তবে ইনার গণ্ডগোল ঝামেলা এগুলো ইনার খুব একটা ভালো লাগে না। কম্পিটিশন এগুলো থেকে উনি যত পারেন দূরে থাকেন। আর ভীষণ ব্যালেন্স একজন মানুষ, ভীষণ পবিত্র মনের একজন মানুষ। ইনার ফেমিনাইন সাইড এবং ইনার মাস্কুলাইন সাইড ভীষণ ব্যালেন্স। অনেকে যেমন এনার পেছনে লাগার চেষ্টা করেন, আবার ঠিক অনেকে এনাকে নিজের সোলমেটও মনে করেন, নিজের কাছের একজন মনে করেন ওনাকে।
সেই জন্য অনেকে এনার কাছে পরামর্শও চাইতে আসেন। তো এনার পার্সোনালিটি কিন্তু এইরকম হবে। এনার দূরদর্শিতা সাংঘাতিক, চিন্তা ভাবনা সাংঘাতিক, সেই জন্যই মানুষ এনার কাছে আসে পরামর্শ চাইতে। তো দেখব কিভাবে হবে আপনাদের বিয়ে। পাইল নাম্বার 1। কিভাবে হবে আপনাদের বিয়ে? পেজ অফ ওয়ান্স, ডেথ, 2 অফ কাপস। লাভ ম্যারেজ মনে হচ্ছে, হ্যাঁ আপনাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি। সাংঘাতিক আকর্ষণ, হ্যাঁ সাংঘাতিক আকর্ষণ, একে অপরের প্রতি সাংঘাতিক একটা অ্যাট্রাকশন। আপনাদের মধ্যে অনেক অবস্টাকল, অনেক বাধা থাকতে পারে, হ্যাঁ কিন্তু হচ্ছে বিয়েটা, কারণ মানে এতটাই প্যাশনেট আপনারা, হ্যাঁ যে এই বিয়েটা কেউ আটকাতেই পারবে না, এই এমনইভাবে বিয়েটা হবে। তবে এটা আমার মনে হচ্ছে লাভ ম্যারেজ হবে। লাভ ম্যারেজই হবে। তো পাইল নাম্বার 1, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান 3 জানুয়ারি অবধি একটা স্পেশাল অফার আছে। টিফিল 5-এ আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং নিতে পারেন। ম্যাক্সিমাম আপনারা 6টা কোশ্চেন করতে পারবেন। ওকে, তো যারা রিডিং নিতে চাইছেন তারা বুকিং করে ফেলুন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29 যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং কেমন হবেন আপনার ফিউচার স্পাউস। জাস্টিস, ইনি ভীষণ ন্যায়প্রিয় মানুষ, হ্যাঁ ভীষণ ন্যায়প্রিয় মানুষ। চ্যারিয়ট, পাইল নাম্বার 2 এই ব্যক্তিটি না ভীষণ মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড, মানে ক্যারিয়ার এনার কাছে ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু তারপরে হচ্ছে অন্য কিছু। হ্যাঁ আর একটা কথা বলি, ইনি ভীষণ অনেস্ট, হ্যাঁ মানে যে হয় না অনেকে যে এদিক ওদিক বাড়িতে বউ থাকে বা হাজব্যান্ড থাকে কিন্তু বাইরে অনেকের সাথে ফ্লার্ট করে, এনার আচরণে সেরকম কিছু দেখতে পাবেন না। ইনি ভীষণ রয়্যাল হবেন আপনাকে নিয়ে। হয়তো উনি মুখে এক্সপ্রেস করতে পারবেন না সব সময় আপনাকে, উনি মানে অনেকে যেমন আহ্লাদে গদগদ হয়ে যায়, ওই বার্থডে গিফট, হ্যাঁ আই লাভ ইউ বলা, এইসব ব্যাপার থাকে, হয়তো ইনার মধ্যে সেই আচরণটা আপনি দেখতে পাবেন না, কিন্তু ইনি আপনাকে নিয়ে ভীষণ রয়্যাল। হ্যাঁ ইনি ভালোবাসা না দেখাতে পারেন না, এটা এনার সমস্যা হতে পারে, কিন্তু ইনি আপনাকে নিয়ে ভীষণ রয়্যাল, ভীষণ একটা রয়্যাল একজন মানুষ। তবে এনার একটা কেরিয়ারের প্রতি একটা সাংঘাতিক একটা মানে কি বলবো, এনার সমস্ত ফোকাস যেন এনার কেরিয়ারের প্রতি, এটাই আমি দেখতে পাচ্ছি। আর ইনি এনার লাইফে না ভীষণ সাকসেসফুল একজন মানুষ হবেন। ম্যাজিশিয়ান, ইনি এনার লাইফে একজন ভীষণই সাকসেসফুল একজন মানুষ হবেন। এনার সব সব কন্ট্রোল যেন ইনার হাতে। হতেই পারে ইনি এনার কাজের জগতে এতটাই ব্যস্ত যার জন্য হয়তো উনি আপনাকে টাইম দিতে পারছেন না, হ্যাঁ কারণ এনার কেরিয়ারের প্রতি এনার ফোকাস সাংঘাতিক। সমস্ত ধ্যান তার কেরিয়ারের দিকে।
ইনি নিজের স্বাধীনতা নিজের কাছে বশ করে রাখেন। ইনি হয়তো মাথা ঝুঁকাবেন না আপনার কাছে, কিন্তু আপনার প্রতি ইনি ভীষণ রয়্যাল থাকবেন। এটা ভাববেন না যে উনি অন্য বাইরে কারোর সাথে ফ্লার্ট করছে বা কারোর সাথে সম্পর্কে জড়াচ্ছে, মানে এই ধরনের আচরণ ইনার মধ্যে থাকবে না। একটাই সমস্যা, হয়তো উনি আপনাকে দেখাতে পারবে না ভালোবাসাটা, কারণ ইনি না ভীষণ রয়্যাল একজন মানুষ। কেরিয়ার ইনার কাছে সব। সময় পাবেন না হয়তো অতটা ফ্যামিলি লাইফের জন্য, এটা হতে পারে। তো আমি দেখব কিভাবে হবে আপনাদের বিয়ে। ফাইল নাম্বার 2। ইনি হচ্ছেন ম্যাজিশিয়ান, ইনি হচ্ছেন ক্রিয়েটার। ইনার লাইফে ইনি অনেক কিছু ক্রিয়েট করবেন। এটা আমি বলতে পারি। তো দেখব কিভাবে হবে আপনাদের বিয়ে। ফাইল নাম্বার 2। দ্য টাওয়ার, 10 of swords, 4 of swords and 7 of swords. মাই গড, এতগুলো সোর্স। কোনো একটা বিপর্যয়, হ্যাঁ, কোনো একটা খারাপ সময়ে আপনাদের মানে বিয়ে হবে। বিয়ে নিয়ে আপনি ভীষণ চিন্তিত। হ্যাঁ, খুব ভালো সময় আমি দেখতে পাচ্ছি না। আর আমার কেন জানি মনে হচ্ছে কেউ এই বিয়ে থেকে না পালানোর চেষ্টা করবে। এটা লাভ ম্যারেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা অ্যারেঞ্জ ম্যারেজই হবে। কেউ মানে পালানোর চেষ্টা করবে এই বিয়ে থেকে। বাট আপনাদের বিয়েটা হওয়ারই আছে। টাওয়ার এসছে, ডিভাইন ইন্টারভেনশন। হ্যাঁ, অনেক ঝুট ঝামেলা, অনেক কিছু হবে। হ্যাঁ, আপনাদের মানে বিয়ের যে গল্পটা পাচ্ছি, অনেক ঝুট ঝামেলা, অনেক কিছু হবে। আপনারা ভীষণ চিন্তায় থাকবেন বিয়ে নিয়ে, কিন্তু বিয়েটা হবে ইনার সাথেই। হ্যাঁ, আর কেউ একজন এই বিয়ে থেকে না পালানোর চেষ্টা করবেন, এটাও আমি দেখতে পাচ্ছি। লাস্টে মনে হবে বাবা এত কিছু হলো, তাও লাস্টে বিয়েটা হলো। তবে এখানে লাভ ম্যারেজের কোনো সিন নেই, এখানে এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই হবে। এটা অ্যারেঞ্জ ম্যারেজই হবে। পাইল নাম্বার 2। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। 3rd জানুয়ারি অবধি একটা স্পেশাল অফার চলছে 555-এ। আপনারা যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন। ম্যাক্সিমাম আপনারা 6টা কোশ্চেন করতে পারবেন। ওকে, তো পার্সোনাল রিডিং যারা নিতে চান তারা বুকিং করে ফেলুন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এগুলো ডেট অফ বার্থ যাদের। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব কেমন হবেন আপনার ফিউচার স্পাউস। Six of Swords, ভীষণ শান্তিপ্রিয় মানুষ একজন। পেজ অফ কাপস, একটা ছেলে মানুষই থাকবে, বলে না একটা বচপনা থাকবে এনার মধ্যে। আপনি না এনাকে যেভাবে চালনা করবেন ইনি সেইভাবে চলবেন। হ্যাঁ, এটাও আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য হায়ারোফেন্ট, পেজ অফ কয়েন্স, পেজ অফ কাপস, একটা ছেলে মানুষই ব্যাপার এনার মধ্যে কিন্তু থাকবে।
হ্যাঁ, একটা ছেলে মানুষই ব্যাপার এনার মধ্যে থাকবে। তাছাড়াও আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, গুরু। হুম, ইনার কাছে না মানে হয় না যে যে কোনো সমস্যার সমাধান যেন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, মানে আপনি বলে না, যে কোনো মানুষ, ইনি বিন্দাস থাকতে জানেন। পেজ এনার্জি দুটো এসছে এখানে, পেজ অফ কয়েন্স অ্যান্ড পেজ অফ কাপস। পাইল নাম্বার 3, আপনার ফিউচার পাউসের মধ্যেও না মানুষ বা আপনি, হ্যাঁ, একটা একটা ভরসার জায়গাটা আমি দেখতে পাচ্ছি, ভীষণ মজবুত। হ্যাঁ, আপনারা ভীষণ এই মানুষটাকে না ভীষণভাবে ট্রাস্ট করতে পারবেন, কারণ দ্য হ্যারোফেন্টের চিন্তা ভাবনা, হ্যাঁ, ও যেভাবে ভাবে, যেভাবে মানুষকে গাইড করে, সেখানে কখনোই মানে সন্দেহ করা যায় না। মানে আপনাদের সম্পর্কটা না এমন হবে যে ও তো আছেই, হয়তো সবারই এরকম হয়, কিন্তু না আপনি এই মানুষটার উপর নির্ভর করতে ভীষণ পছন্দ করবেন। একদিকে পেজ অফ কাপস এসছে, একদম বাচ্চা এনার্জি। হ্যাঁ, এই পেজ অফ কয়েন্স, আর একদিকে দ্য হ্যারোফেন্ট এসছে, মানে গুরু শিষ্য দুটোই চলে এসছে। ইনি শেখার জন্য না সব সময় রেডি, ইনি অনেক কিছু জানবেন, হ্যাঁ, কিন্তু ইনি শেখার জন্য সব সময় রেডি। ইনি ভীষণ ডাউন টু আর্থ, এনার মধ্যে কোনো ইগো নেই। ইনি মানুষকে গাইড করার ক্ষমতা রাখেন, হ্যাঁ, কিন্তু তবুও কখনো কখনো ইনি নিজের কন্ট্রোল অন্যদের হাতেও দিয়ে দেন, যে হ্যাঁ ঠিক আছে চলো, তোমার মতন করে আমি চলবো। হুম, এই ব্যাপারটা এনার মধ্যে আছে, কি করে মানুষের সাথে মিশতে হয়, মানুষের মন ইনি খুব তাড়াতাড়ি জয় করে ফেলেন। জীবনকে নিয়ে ইনি ভীষণ পজিটিভ, লাইফকে কি করে বাঁচতে হয় ইনি ইনি জানেন, ভীষণ এনজয় করেন ইনি লাইফটাকে, এবং শান্তিপ্রিয় মানুষ, যেটা আমি প্রথমে বললাম। তো দেখবো কিভাবে বিয়ে হবে আপনাদের। পাইল নাম্বার 3, the lovers, 6 of wands, the hanged man। পাইল নাম্বার 3, এখানে আপনাদের বিয়েটা হবে পূর্ব পরিচিত কারোর সাথে, যার সাথে আপনার বিয়ে হবে পূর্ব পরিচিত। বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি যে এটা আপনার টুইন ফ্লেমের সাথে আপনার বিয়ে হবে। টুইন ফ্লেম জার্নি সম্পর্কে যারা জানেন, টুইন ফ্লেমও আছে এই গ্রুপে। এটা একটা একটা লম্বা প্রসেস, হ্যাঁ, কারণ এখানে হ্যাংড ম্যানও দেখতে পাচ্ছি, সম্পর্কটা না এক জায়গায় হ্যাংড হয়ে থাকবে। হ্যাংড হয়ে থাকবে, তারপর চলতে চলতে ব্যালেন্স করতে 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 তারপর হয়তো বিয়েটা হবে। আর আপনাদের এই মানে বিয়েতেও অনেক বিয়েতে আমি বলবো না, আপনাদের দুজনের মাঝে, হ্যাঁ, কারণ দ্য হ্যাংড ম্যান তো হচ্ছে না, বাট যখন হবে তখন ফট করে হয়ে যাবে 6 of wands। তবে পূর্ব পরিচিত, আর এই পাইলে এটা আমার লাভ ম্যারেজই মনে হচ্ছে, পূর্ব পরিচিত কারোর সাথে লাভ ম্যারেজ। এটা টুইন ফ্লেম হোক বা না হোক, বাট এটা লাভ ম্যারেজ মনে হচ্ছে, একজন আরেকজনকে প্রপোজ করছে। হ্যাঁ, দেখুন এই কার্ডটা, একজন আরেকজনকে প্রপোজ করছে, সম্পর্কটা হয়তো একটা জায়গায় না থেমে থাকবে, অনেক দিন এগোবে না। বাট হবে, যখন হবে তখন হঠাৎ করেই হয়ে যাবে, বিষয়টা পুরো উল্টে যাবে।
ওকে, পাইল নাম্বার 3। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। যদি পার্সোনাল রিডিং নিতে চান 3 জানুয়ারি অবধি আমার একটা স্পেশাল অফার যাচ্ছে, আপনি পার্সোনাল রিডিং নিতে পারবেন অনলি 555-এ। ম্যাক্সিমাম আপনারা 6টা কোশ্চেন করতে পারবেন। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নিন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।